শিখেছে, কি করে বন্ধ করবো বলো। ও বাবা বাঘ বেরিয়েছে গো জঙ্গল থেকে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস। আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। বাজছে এখন সকাল 8:30 আর আমি এখন থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ব্লগটাকে। এর আগের ব্লগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম, তো আজকের এই ব্লগেতেও আর একটা রেসিপি শেয়ার করছি রাগির আটার। তো আমি কিন্তু বলেছি আগের ব্লগেতেই যে এই রাগি বাচ্চাদের খাবারের জন্য, মানে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এতে আয়রন আছে, এতে ক্যালসিয়াম আছে, ফাইবার আছে, প্রোটিন আছে, ভিটামিন আছে। বাচ্চাদের জন্য খুবই ভালো, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। তো সেই জন্য আমরা কম বেশি কিন্তু বাচ্চাদেরকে দিতেই পারি। তো আমি এখন ভালো করে গুলে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। আর নিচ্ছি মিষ্টি আলু। মিষ্টি আলুও কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব ভালো খাবার। আর মিষ্টি আলুর যে খোসাটা আছে ওটা রং মেশানো হয় বলে একটু এরকম পিঙ্ক পিঙ্ক কালার লাগছে। ভালো করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, নিয়ে এটাকে সিদ্ধ করতে হবে, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো যাই হোক, ওদিকে সিদ্ধ হোক আর এদিকে আমি এই মেন এটা রেডি করে নিচ্ছি। তো সসপ্যানেতে ওই যে রাগি আটাটা যেটা গুলেছিলাম সেটা নিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো 3-4 মিনিট ধরে। রাগি কিন্তু দেখতে একদম সর্ষের দানার মতন হয়, এই রকম দেখতে। তো আমি প্যাকেটে কিনেছিলাম রাগির আটাটা অনলাইন থেকে, বিগ বাস্কেট থেকে। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল আমি কোন ব্র্যান্ড থেকে নিয়েছি। বিগ বাস্কেট থেকে অর্ডার করেছিলাম। বিবি রয়্যাল ব্র্যান্ড, মানে বিগ বাস্কেট রয়্যাল ব্র্যান্ডটাই ছিল। আর খুব ভালো জেনুইন অর্গ্যানিক ব্র্যান্ড আছে। আটা কিনেছিলাম, মানে রাগির আটা গোটাও পাওয়া যায়, গোটাটাও অনলাইন পাওয়া যায়, গ্রসারি এমনি নর্মালি গ্রসারি স্টোরেতেও পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। যেখানে বলবেন, যেখানে চাইবেন সেখান থেকেই পাওয়া যায় এই জিনিস। তো যাই হোক, মিষ্টি আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো আমি হালকা করে একটু ম্যাশ করে নিচ্ছি। আর আমি 1 চিমটে কিন্তু নুন দিয়েছিলাম। তো দেখুন আমি মিষ্টি আলুটা দিয়ে দিয়েছি এতে। আমার হয়তো ভুলের কারণে ওই ক্লিপটা মানে শ্যুট হয়নি। আমি মনে হয়েছিল যে ভিডিওটা করেছি, কিন্তু করা হয়নি। তো যাই হোক, কিছুক্ষণ ফোটার পরে আমি সিদ্ধ হওয়া মিষ্টি আলুটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু 2-3 মিনিট আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এটা একটু দেখতে এখন পাতলা লাগছে, মানে ঠান্ডা হয়ে গেলে একদম ঘন হয়ে যাবে, জেলি জেলি টাইপের দেখতে হয়ে যাবে। দেখতে বুঝতে পারছেন নিশ্চয়ই, মানে জেলি হয়ে যাবে পুরো। দেখুন এমনভাবে তোলে আছে যাতে মানে চামচ দিয়ে তোলে আছে, পাতলা পাতলা কোনো রকমেরই নেই। যখন আমি প্রথম মানে ওকে খাওয়ানো স্টার্ট করেছিলাম তখন আমিও ভেবেছিলাম যে এটা পাতলা হয়েছে, খাওয়ানো যাবে না, কিন্তু না, ঠান্ডা হয়ে গেলে একদমই ঠিক হয়ে যাবে। আমাকে কয়েকজন আমার মাম্মামকে যে সুজিটা খাইয়ে থাকি সেই ব্র্যান্ডটা জানতে চেয়েছিলেন। আমি গণেশ ব্র্যান্ডের সুজি খাওয়াই। তো এবারে সুজি সেরকম কোনো ব্যাপার নেই যে এটাই লাগবে, যখন যেটা পাই তখনই আমি খাওয়াই। 200 গ্রামের প্যাকেট আমি একবারই ওর জন্য ড্রাই রোস্ট করে রেখে দিই। মানে যখন হবে তখন হুড়োপাড়া করে করার থেকে একবারে করে রেখে দিলে অনেকটাই সুবিধা হয় আর কি। আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করেন যে আমি আমার মেয়ে সেরেল্যাক রাখার জায়গাটা, মানে যে কৌটোটা, সেটা কোথা থেকে নিয়েছি। যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন আমি প্রোটিন পাউডার খেতাম। তো ওই প্রোটিন পাউডারটার কৌটোটা আমি ফেলিনি, ওই কৌটোটাতেই আমি ওর সেরেল্যাকটা রেখে দিই, এয়ারটাইট বলে, তাই আমি ওটাকে আর ফেলিনি। গরম যা পড়েছে তার বলার নয়, লাঞ্চে কি রান্না করব সেটা ভেবে ওঠা যায় না। তো আজকে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছা করছে না। তো এই রান্নাটা খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে মুসুর ডালের বড়া। তো মুসুর ডালটাকে ভিজিয়ে রাখছি, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে হয়তো ভালো মানে ভিজতো। যাদের হাতে সময় নেই তারা কি করবেন, একটু উষ্ণ গরম জলে মুসুর ডালটাকে ভিজিয়ে দেবেন। দিলে তাড়াতাড়ি মানে 1 থেকে 2 ঘন্টার মধ্যে মুসুর ডালটা একদম ভিজিয়ে মানে একটু বড় হয়ে যাবে, মানে বড়া করার জন্য রেডি হয়ে যাবে। রুনা পাল, আমাকে তুমি কমেন্টে জিজ্ঞাসা করেছিলে যে আমার বেবিকে আমি কখন কখন খেতে দিই। ওকে আমি 4 টাইম খেতে দিই, সকাল 9টার সময়, দুপুর 1:30টার মধ্যে, আর সন্ধেবেলা 7টার সময়, আর রাত্রিবেলা ডিনারটা ওকে আমি
10টার মধ্যে খাওয়াই। তো মাঝখানে ওকে সকালবেলা মানে ব্রেকফাস্ট করার পরে ওকে আমি ফলের রস দিই, তাও রোজ দেওয়াটা সম্ভব হয় না, মাঝে মাঝে দিই। আর আপনি আপনার বেবিকে দুবার ভাত দিচ্ছেন, এটা কিন্তু খুব ভুল করছেন। একদমই কিন্তু দুবার ভাত দেবেন না, একবারই দেবেন, দুপুরবেলা দেবেন, আর বাদ বাকি টাইম অন্যান্য কিছু খেতে দেবেন। আর এমনি টুকটাক ফর্মুলা যদি খেতে চায় খাবে, না হলে ব্রেস্ট ফিড করবে। আমার মেয়ে তো এই 4টে টাইম খাওয়ার পরে ব্রেস্ট ফিডই করে। তো যাই হোক, এই যে দেখছেন যে জিনিসটা করছি, চিড়ে দিলাম, ছোলা ভাজা দিলাম, আর দিলাম আলমন্ড আর কাজু। এটা হোমমেড সেরেলাক বানাচ্ছি। ভালো করে এটাকে ড্রাই রোস্ট করতে হবে, করে নিয়ে তারপরে ঠান্ডা করে মিক্সারে পাউডার করে নিলে একদম রেডি হয়ে যাবে হোমমেড সেরেলাক। দেখুন কীরকম হয়ে গেছে, পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। চিড়েগুলো দেখুন, মানে চিড়েগুলো কেন, সব কিছুই একদম মুচমুচে হয়ে গেছে। দেখুন হাতেরতেই মানে একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এই রকমই কিন্তু গুঁড়ো করতে হবে। ছোলা কিন্তু খুবই ভালো বাচ্চাদের জন্য, কেন বড় মানুষদের জন্যও ভালো, বাচ্চাদের জন্য খুব ভালো, পেট পরিষ্কার করতে সাহায্য করে। এইটা কি পাউডার করে নিয়ে ফর্মুলা মিল্কে মিশিয়ে খাইয়ে দিতে হবে বাচ্চাদের। আর কোনো ঝামেলা নেই, আর কোনো ঝঞ্ঝাট নেই। এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়, 1 সপ্তাহের বেশি রেখে দেওয়া যায়। এই সব টুকটাক মামের মানে খাবার টাবারগুলো রেডি করা আমি সকালবেলায় করে রাখি, অন্যান্য টাইমে করি না, কারণ যদি সময় না হয় তো সেই জন্য সকালবেলার টাইমে করি, না হলে সন্ধ্যেবেলার টাইমে করি। এই মসুর ডালের বড়া খেতে না ভীষণ ভালো লাগে। তাও আজকে তো চিংড়ি নেই, এতে যদি চিংড়ি দেওয়া যায় না আরও টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, নেই তো নেই, যা আছে তাই দিয়েই করি। এবারে মসুর ডালটাকে ভালো করে বেটে নিতে হবে। আগে তো শিলনোড়ায় বাটা হতো, এখন আর শিলনোড়া কে করে, মিক্সার রয়েছে, মিক্সারেই ভালো করে বেটে নিতে হবে, পেস্ট করে নিতে হবে। যাই এরা একটু দানা দানা মতন রেখে দিতে হবে, যাতে শিলনোড়ায় বাটার মতো মনে হয়। তো ভালো করে বাটা হয়ে গেছে, পেস্ট করা হয়ে গেছে। এতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন, হলুদ দিয়ে আর একটা ডিম দিতে হবে। পরিমাণ মতন দেবেন, আপনাদের যদি বেশি ডাল হয় তাহলে 2টো ডিম দেবেন, যদি আমার মতন এরকম কোয়ান্টিটিতে করেন তাহলে 1টা ডিম দেবেন। ডিমটা দিলে টেস্টটা আরও সুন্দর হয়, আর বেশ ভালো ভাজা হয় আর কি, মানে কোটিংটা খুব ভালো হয় আর কি। তো ভালো করে মেখে দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দিতে হবে। আর এইটা না গরম গরম ভালো লাগে, গরম গরম ভাজা হবে, আর গরম গরম সার্ভ করলে মানে দারুণ লাগে, অসম লাগে। তো যাই হোক, এটা করে এবারে স্নান করতে যাব আমি। বাজছে এখন 12টা, আর এখন স্নান টান করে পুজো দিয়ে দিচ্ছি। পুজো দিয়ে তারপরে মাম্মামকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। আপনাদের মধ্যে অনেকেরই একটা ভুল ধারণা আছে, আপনারা বলেন যে আমি আমার মেয়েকে এখনও 11 মাস হতে চায়, এখনও পিউরি করে খাওয়াচ্ছি। এটা একদমই না। আমি আমার মেয়েকে যখন প্রথম সলিড ফুড স্টার্ট করাই, তখন ওকে আমি পিউরি করে খাওয়াতাম, কারণ আমার মেয়ের ডক্টরই ওকে খাওয়াতে বলেছিল পিউরি করে। আস্তে আস্তে ওকে বলা হয়েছিল যে পিউরিটা একটু মানে ঘন করে খাওয়ানো, মানে একটু মোটা করে খাওয়ানো। তো আমি সেই রকমই ওনার কথা মতনই ফলো করে এসেছি। তো ওই আগেকার ভিডিওগুলো দেখে আপনাদের ওই ভুল ধারণা হচ্ছে যে আমি আমার মেয়েকে এখনও পিউরি করে খাওয়াচ্ছি, কিন্তু না, এখন আমি ওকে হাতে চটকে খাওয়াই, আর না হলে স্টেনারে একটু ছেঁকে খাওয়াই। হ্যাঁ, আমি জানি পিউরি করে খাওয়ানোটা একদমই ভালো নয়, ঠিক নয়। আমার মেয়েকে আমি যখন গোটা গোটা দিতাম তখন ও গলায় আটকাতো, তো সেই ভয় পেয়েই আমি ওকে পিউরি করে দিতাম। আস্তে আস্তে ওকে আমি গোটা দেওয়া স্টার্ট করতে, গলায় খুব আটকাতো, কিন্তু এখন ও ঠিক হয়ে গেছে, এখন আর ওর প্রবলেম হয় না। তো যাই হোক, এখানে বড়া ভাজা হচ্ছে, এগুলো কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চ করব। বাবা বাঘ বেরিয়েছে, ও বাবা গো। কেন, কোত্থেকে শিখেছে, কি করে বন্ধ করবো বলো? ও বাবা বাঘ বেরিয়েছে গো জঙ্গল থেকে, কেউ পৌঁছাচ্ছে, বলছে মামা আবার হাসছে, দেখো।
কত কি ডাক করে, এটা বিড়াল। এখনও মাম্মামের খাওয়া শেষ হয়নি, আর আমার মামনিও স্নান করেননি বলে, মানে আমার মামনি সকালবেলা স্নান করেন রান্নাবান্না করার পরে, উনি আরও একবার স্নান করেন। তো ওই স্নানটা করা হয়নি বলে তাই আমরা একসাথে খেতে বসতে পারলাম না। তো মামনি স্নান করে চলে এলে তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। সব কাজ কমপ্লিট করতে করতে 1:30 বেজে গেছে, আর এখন আমরা খেতে বসবো। ভীষণ জোরে খিদে পেয়েছে। আজকে মুসুর ডাল হয়েছে, বরবটি আলু উচ্ছে দিয়ে চচ্চড়ি হয়েছে, আর হয়েছে আমাদের মুসুর ডালের বড়া। তো এটাই খেতে খেতে ভিডিওটাকে শেষ করছি বন্ধুরা। আই হোপ যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।